বীরভূমের পর এখন ঝাড়গ্রামের ছবি আপনারা দেখছেন। ভাষা মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ তার, এবং তারই প্রতিবাদে পথে হাঁটছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন একাধিক বাংলার মনীষীদের ছবি হাতে এই পদযাত্রা, এবং এই পদযাত্রার মধ্যে দিয়ে প্রতিবাদের সুরকে সপ্তমে তুলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্য, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূল নেত্রী। আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই মিছিল থেকে সেই অর্থে কোনো স্লোগান কিন্তু তোলা হচ্ছে না। উল্লেখযোগ্য এটাও যে বাংলার মনীষীদের হাতে তৃণমূল নেত্রী হাঁটছেন, তৃণমূল নেতারা হাঁটছেন, অর্থাৎ এই ভাষা যাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে, সেই অস্ত্রের শান দেওয়াকে একেবারে জেলায় জেলায়, প্রান্তরে প্রান্তরে, গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে চাইছেন। সেজন্য একই কর্মসূচি বীরভূমের পর এবার ঝাড়গ্রামে। একদম ঠিক বলেছে সুপ্রজিৎ। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার প্রতিটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে তিনি যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনকে তিনি ছড়িয়ে দিতে চাইছেন, এবং যার মধ্য দিয়ে তিনি বাংলার এবং বাঙালির যে যাত্রাভিমান, সেই যাত্রাভিমানকে তিনি জাগ্রত করতে চাইছেন, জনমত তৈরি করতে চাইছেন, বাঙালির অস্মিতা এবং আবেগকে হাতিয়ার করতে চাইছেন। এবং আর কিছুদিন পরেই, মাত্র 7 থেকে 8 মাস বাকি বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের অন্যতম হাতিয়ার হচ্ছে বাংলা এবং বাঙালি আবেগ। সেই আবেগেই অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় শান দিচ্ছেন। ভোটের ঢাকে কার্যত এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে তিনি ভোটের ডাকে কাঠিও দিয়ে দিয়েছেন। তুমি জানো যে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিক, আমাদের রাজ্যের শ্রমিক যারা ওখানে কাজ করতে গেছে, তাদের উপর নিদারুণ নির্যাতন হচ্ছে। তাদের রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের থানায় আটক করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের হাতে আমাদের দেশের নাগরিক যে পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যাবতীয় তাদের কাছে নথি রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে, তারা সেই সমস্ত দেখাচ্ছে। তারপরও কিন্তু তাদের নিগ্রহ কমছে না, তাদের মারধর করা হচ্ছে, নতুন উপদ্রব শুরু হয়েছে, তাদের কাছ থেকে টাকা পয়সা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে, অনেককে পুশব্যাক করে রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবার রাজ্য সরকার অনেক চেষ্টা চরিত্র করে বেশ কিছু মানুষকে আমাদের রাজ্যে ফেরত আনতে পেরেছে। ফলে সেইটা তো চলছিলই, সেই আবহে এবার বাংলা ভাষার উপর আক্রমণ শুরু হয়েছে। বাংলা ভাষার অস্তিত্বকে বিজেপি কার্যত অস্বীকার করছে। তুমি জানো, দিল্লি পুলিশ একটি নোটিশ তারা দিয়েছিল বঙ্গভবনে, এবং যেখানে তারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছিল, তার প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বলেছিলেন যে এর জন্য ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টে বাংলাদেশি ভাষা বলে যে তারা সঠিক কাজ করেছেন তার পক্ষে ব্যাখ্যা শুরু হয়ে গেছে। এমনকি আমাদের রাজ্যের বিজেপি নেতারা, তারা পর্যন্ত সাফাই গাওয়ার চেষ্টা করছেন। তারপর অমিত মালবিয়া, যিনি বিজেপির অন্যতম মুখপাত্র, তিনি পর্যন্ত বলছেন যে বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত, যে ভাষায় বন্দে মাতরম, যে বাংলা ভাষার অনুবাদ, কবিতার অনুবাদ করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, এবং যে ভাষা আমাদের গর্বের প্রতীক, নবজাগরণের প্রতীক, আমাদের সেই ভাষাকে বিজেপি অসম্মান করছে, অপমান করছে, তার অস্তিত্বকে অস্বীকার করছে। ফলে বাংলার অস্তিত্ব বিপন্ন, বাঙালির অস্তিত্ব বিপন্ন। তারা দীর্ঘদিন ধরেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে নানাভাবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা তারা আটকে রেখেছে, বাংলাকে বিভিন্ন খাতে টাকা বন্ধ করে দিয়েছে, বাংলাকে তারা ভাতে মারার চেষ্টা করছে। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলা এবং বাঙালি আবেগ, যে বাঙালি যারা মানুষ, যারা বাংলায় কথা বলেন, তারা ভিন রাজ্যে কার্যত আমাদের দেশের মধ্যেই তারা পরবাসী হয়ে যাচ্ছে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার তারা হারাচ্ছে। তারা অন্যান্য রাজ্যে তাদের সন্দেহ করা হচ্ছে, বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তারা সেখানকার দীর্ঘদিনের বসবাস ফেলে আমাদের রাজ্যে চলে আসতে বাধ্য হচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যাতে তারা আমাদের রাজ্যে ফিরে আসেন এবং সসম্মানে তারা আমাদের রাজ্যেই এখানেই কাজকর্ম করেন। আসলে একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে শুধুমাত্র যে বাংলার মনীষীদের ছবি হাতে নিয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূল নেতারা হাঁটছেন এমনটা নয়। এই ছবিগুলোর মধ্যে বি.আর. আম্বেদকরের ছবিও দেখা যাচ্ছে। অর্থাৎ কোথাও বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা, এটার মধ্যে শুধু বাংলার অপমান নয়, ভারতের সংবিধানের অপমান। এই বার্তাও কি তৃণমূল দিতে চাইছে?
বিবেকানন্দ বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ, নেতাজি, নজরুল, স্বামী বিবেকানন্দ, বিরসা মুন্ডা, তাদের হাতে হাতে সেই ছবিও রয়েছে। এবং আমাদের বাংলা ও বাঙালির সংস্কৃতি যে প্রতীক, যে শঙ্খ, মেয়েদের হাতে হাতে দেখছি আমরা মুখে তারা শঙ্খধ্বনি করছেন, ঢোল ঢাক বাজছে, কাঁসর ঘণ্টা বাজছে। ফলে একদিকে বাংলা বাঙালি আবেগ, বাংলার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা, বাংলা মনীষীকে সামনে এনে বাংলার বাঙালি আবেগকে জাগ্রত করা, সব মিলিয়ে একটা প্রতিবাদ আন্দোলন বাংলা এবং বাঙালির এর মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনমনে একটা আবেগ তৈরির চেষ্টা করছেন এবং সেই আবেগের অংশ হিসাবে ইতিমধ্যেই তিনি দলকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত জেলায় জেলায় প্রত্যেক শনি এবং রোববার অবস্থান বিক্ষোভ সমাবেশ করতে হবে। গত মাস থেকে সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। কলকাতায়ও 2রা আগস্ট থেকে মেয়র রোডে প্রত্যেক শনি এবং রোববার অবস্থান বিক্ষোভ জারি রেখেছে তৃণমূল কংগ্রেস।